পশ্চিমবঙ্গের আতশবাজি শিল্প প্রায় বন্ধের মুখে। পশ্চিমবঙ্গের পরিবেশ বান্ধব যে আতশবাজি তৈরি এবং বিক্রি, এটা ব্যাঘাত ঘটল উপযুক্ত লাইসেন্স ম্যানুফ্যাকচারিং না দেওয়ার জন্য এবং পার্মানেন্টভাবে সেলিং লাইসেন্স না দেওয়ার জন্য। চিফ সেক্রেটারি যেনাকে নিয়ে মিটিং করছেন, উনি তো একটা দালাল। উনি শিবাকাশির কোম্পানিগুলোর তো উনি দালাল। বাবলা রায় ডেজিগনেশন ও নিজেই জানে, কোনো ডেজিগনেশন নেই। ওই কি সারা বাংলা কি উন্নয়ন সমিতি না কি একটা করেছে, একাই 2-3 জনকে নিয়ে এইসব করে বেড়াচ্ছে। তো ওর কোনো রেজিস্ট্রেশন নেই, অবৈধ সংগঠন। আইএনটিটিউসির নেতৃত্ব বলেছে ওর গাড়িতে আইএনটিটিউসির লোগোটা থাকলে তোমরা খুলে দেবে, আমাদের বলে দিয়েছে। আপনারা দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। আমার নাম সুখদেব নস্কর, আমি প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতির জেনারেল সেক্রেটারি এবং সঙ্গে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। সারা পশ্চিমবঙ্গে আতশবাজি শিল্পের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প যে ঘোষণা করেছিলেন, তা যদি বাস্তবায়ন না হয়, আমি বলবো পশ্চিমবঙ্গের আতশবাজি শিল্প প্রায় বন্ধের মুখে। আগামী দিনে এই শিল্প বন্ধ হয়ে যাবে। সারা বাংলায় 40 জনকে লাইসেন্স দিয়েছে, তাহলে আমার প্রোডাকশানটাও মার খাচ্ছে। সঙ্গে যা প্রোডাকশান হচ্ছে, এগুলো বিক্রি করার জন্য তো সেলিং লাইসেন্স দরকার। সেলিং লাইসেন্স পার্মানেন্ট যদি না দেয়, তাহলে আমাদের বাজিটা কিনবে কে? কেউ তো কিনবে না। ওই 17টা-18টা মেলা হচ্ছে 7 দিন 8 দিন 10 দিনের, সেই সমস্ত মেলায় তো আমাদের এই সমস্ত বাজিগুলো কেনার মতো ওই সমস্ত দোকানদারদের সুযোগ রইল না, কারণ বাজি কিনে তো তাদের তো স্টক করতে হবে। পার্মানেন্ট লাইসেন্স পেলে সেই স্টকটা করতে পারত। শিবাকাশির বাজিটা যারা স্টক করে রেখেছে, হাজার পেটি মাল যারা স্টক করেছে, তাদের বাজিগুলো কিন্তু বিক্রি হওয়ার সুযোগ ঘটছে। এবং আমি বলছি 19টা কি 20টা হয়তো সর্বসাকুল্যে যে মেলা হচ্ছে, আতশবাজির মেলা হচ্ছে, এখানে দেখবেন 95% ওই শিবাকাশির বাজি থাকছে। তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গের পরিবেশ বান্ধব যে আতশবাজি তৈরি এবং বিক্রি, এটা ব্যাঘাত ঘটল উপযুক্ত লাইসেন্স ম্যানুফ্যাকচারিং না দেওয়ার জন্য এবং পার্মানেন্টভাবে সেলিং লাইসেন্স না দেওয়ার জন্য। অর্থাৎ এই যে হাতে কলমে শেখানো হলো, পয়সা খরচা করে, এত হাজার লাখ টাকা খরচা করে, এগুলো কিন্তু আর জলে গেল। প্রায় জলে, লাইসেন্স না পেলে তো জলে। আপনাদের কোন লাইসেন্সের সমস্যা হচ্ছে, সেলিং লাইসেন্স না ম্যানুফ্যাকচারিং? ম্যানুফ্যাকচারিংও সেলিংও। সরকারি আধিকারিকরা যদি তারা ঠিক মতোভাবে না দেখে, তাহলে তো এই পজিশন থাকবে। মোটামুটি হাওড়াতে 4-5 জন লাইসেন্স পেয়েছে, হুগলিতে 3 জন পেয়েছে, আর মহেশতলাতে 20 জনের মতো লাইসেন্স পেয়েছে। মহেশতলা বজবজ মিলে আরও 10-15 জন পাওয়ার যোগ্য আছে। যাকে আমরা ক্লাস্টার হয়ে যাবে সামনেবারে, এরা ক্লাস্টারে হয়তো ট্রান্সফার হয়ে যাবে। মহেশতলা বজবজের সমস্যা নেই। চিফ সেক্রেটারি যেনাকে নিয়ে মিটিং করছেন, উনি তো একটা দালাল। উনি শিবাকাশির কোম্পানিগুলোর তো উনি দালাল। বাবলা রায় দেখা কোথাও একটা ম্যানুফ্যাকচার, ওনাকে নাকি দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ক্লাস্টার করার জন্য। উনি একটা দেখা ম্যানুফ্যাকচারিং ইউনিট ক্লাস্টার হয়েছে, একটা দেখা 3 বছর তো ঘোষণা হয়ে গেছে। উনি কোনো পদে নেই, উনি একটা সেলফ স্টাইলেট একটা ওই অ্যাসোসিয়েশন করেছে নামটাম দিয়ে তার, কিন্তু ওটা কোনো না, ওনার রেজিস্ট্রেশনে নেই। বৈধ না, অবৈধ রেজিস্ট্রেশন যতক্ষণ না থাকছে। সেটাই তো বলছি, চিফ সেক্রেটারি এমন এক ব্যক্তিকে নিয়ে মিটিং করছেন যার ওই অ্যাসোসিয়েশনের কোনো মূল্য নেই, রেজিস্ট্রেশন নেই, অবৈধ। ঋতুব্রত ব্যানার্জি যে একটাই বাজি আতশবাজি ইউনিয়ন, আমাদের অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন। আর প্রদেশ আতশবাজি ব্যবসায়ী, এর আগে আমরা অনেক লড়াই করেছি, আমাদের রেজিস্ট্রেশন আছে, আমাদের সহযোগী সংগঠন। সব শিবাকাশির বাজি, আমাদের দেশীয় প্রোডাকশন নেই। লোকাল প্রতিষ্ঠান হিসাবে যে বাজি না বন্ধ তো, আমার তো এই তো 20টার মতো লাইসেন্স আছে, এরাই যা তৈরি করছে। অবশ্যই আসুন নিরাপদে, নুঙ্গি চিংড়িপোতায় আসুন, নিরাপদে আপনারা বাজি ক্রয় করুন, কোনো সমস্যা নেই। অবশ্যই পরিবেশ বান্ধব আতশবাজি এবং ভারতবর্ষের সবথেকে বৃহৎ আতশবাজির মেলা এই
এই নুঙ্গি চিংড়িপোতা অঞ্চলে। আশা করি আগামী দিনগুলোর মতো এবছরও ক্রেতা সাধারণ ওইভাবে আসবেন, সেটাই আমরা না। তৃণমূল পরিচালিত ইউনিয়ন, অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন, বাকি তো অন্য কোনো সংগঠন নেই। এ তো ঋতব্রত ব্যানার্জি, সম্মানীয় ঋতব্রত ব্যানার্জি আইএনটিটিউ সভাপতি, উনি ঘোষণাই করে দিয়েছেন দলের এই একটাই সংগঠন। হ্যাঁ, পাবলা রায়ের ডেজিগনেশন ও নিজেই জানে, কোনো ডেজিগনেশন নেই। ওই কি সারা বাংলা কি উন্নয়ন সমিতি না কি একটা করেছে, একাই 2-3 জনকে নিয়ে এইসব করে বেড়াচ্ছে। তো ওর কোনো রেজিস্ট্রেশন নেই, অবৈধ সংগঠন। আইএনটিটিউসির নেতৃত্ব বলেছে ওর গাড়িতে আইএনটিটিউসির লোগোটা থাকলে তোমরা খুলে দেবে, আমাদের বলে দিয়েছে। ওর সংগঠন আইএনটিটিউসির নেতৃত্বাধীন সংগঠন নয়। এখানে যদি ওর লোগো মারা থাকে আইএনটিটিউসি অনুমোদিত বলে, তাহলে সেটা আমাদের খুলে নেওয়ার অনুমতি দিয়েছে, আমরা খুলে নেব। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।